ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের এই রাজ্যে চালু হচ্ছে। তো শোনা যাচ্ছে আজকে হচ্ছে অক্টোবর মাসের 29 তারিখ, তো শোনা যাচ্ছে নভেম্বর মাসের 3-4 তারিখ থেকে শুরু হয়ে যাবে ভোটার কার্ড ভেরিফিকেশান। তো ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে গেলে বাড়ি বাড়ি করে একটি করে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি পূরণ করতে হবে। তো সামনে 2026 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আছে, যেটাকে বিধানসভা ভোট বলছে। তো ভোটের কারণে ভোটার কার্ড যাচাই করা হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে, তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই চালু হচ্ছে, যেটা নভেম্বর মাসে 3 থেকে 4 তারিখের ভিতরে আমাদের এই রাজ্যে চালু হয়ে যাবে। তো 11টি ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো 11টি ডকুমেন্টস আগে থেকেই বাড়িতে জেরক্স করে রেখে দিন, যাতে কোনো রকম বিপদে পড়তে হবে না। তো কী কী ডকুমেন্টস লাগবে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাগজ, এখানে 11টি ডকুমেন্টস লেখা আছে। এই 11টি ডকুমেন্টসের প্রয়োজন আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে সেটা হচ্ছে যে কোনো একটি কাগজ আপনার কাছে থাকতে হবে, সেটা সরকারি অফিসের যে কোনো একটি কাগজ আপনি দেখাতে পারেন। তো 2 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে 1/7/1987 সালের আগে থেকে যদি ভারতবর্ষে আপনি বসবাস করে থাকেন, তাহলে যে কোনো একটি কাগজ থাকতে হবে, সেটা সরকারি অথবা বেসরকারি। যেমন ধরুন ব্যাংকের বই অথবা পাসপোর্ট অফিসের যে কোনো একটি ডকুমেন্টস অথবা পোস্ট অফিসের ডকুমেন্টস, ইলেকট্রিক বিল, এরকম যে কোনো একটি কাগজ বা ডকুমেন্টস দেখাতে পারেন। 3 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে এটা নাগরিক প্রমাণের হিসাবে দেখাতে পারেন। এবং 4 নম্বরে যেটা লেখা আছে পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট একটি নাগরিক প্রমাণের জন্য স্ট্রং ডকুমেন্টস, তো এটা থাকলে সব থেকে ভালো হয়। 5 নম্বরে যেটা লেখা আছে এটা হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, যদি আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট সেটাও দেখাতে পারেন, অথবা আগের দিনে যতদূর কোয়ালিফিকেশান ছিল যদি 8 পাস থাকে তাহলে 8 পাসের স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট সেইগুলো আপনি নাগরিক প্রমাণের জন্য দেখাতে পারেন। এবং 6 নম্বর যেটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বলছে, এটা আপনি পঞ্চায়েত অফিস থেকে পাবেন অথবা পৌরসভা থেকে পাবেন। তো এটাকে পঞ্চায়েত থেকে আবেদন করার পর সেটা সিল সই করিয়ে রাখবেন, এটাও দরকার হতে পারে। এবং এই যেগুলো আছে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট, যদি ওবিসি এসটি এসসি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও আপনি দেখাতে পারেন। এবং যেগুলো আছে সেটা হচ্ছে জমির রেকর্ড অথবা দলিল যদি আপনার থাকে সেইগুলো নাগরিক প্রমাণ হিসাবে আপনি দেখাতে পারেন। সবশেষে বলবো যে 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করে বা জেরক্স করে বাড়িতে রাখবেন। 2002 সালে ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে ডকুমেন্টস অন্যান্য সেইভাবে প্রয়োজন হবে না। তো 2002 সালে ভোটার তালিকা কী করে ডাউনলোড করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখে ডাউনলোড করতে পারেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।